সংক্রান্তি রান্নার কি কি নিয়ম আছে তার সবজি টবজিগুলো কেটে নিলাম। আমাদের ছিল 18 রকমের সবজি দিয়ে তরকারি, কিন্তু সেটা বন্ধ হয়ে এঁচোড় আলুর তরকারি হবে। আম কেটেছি, কিছুটা চাটনি হবে, কিছুটা ডালে দেওয়া হবে, আর এইটাও আরেকটা ডাল হবে। এটা হবে মুগ ডাল দিয়ে, এটা হবে মটর ডাল দিয়ে। আর রাত্রের জন্য আলু পটলের তরকারি আর ডালের সাথে বেগুন ভাজা, ব্যাস। এই হচ্ছে নিরামিষ আজকে চলবে, কালকে গিয়ে মাছ টাছ খাওয়া হবে। এই হচ্ছে আমাদের চৈত্র সংক্রান্তির খাবার দাবার। দেখো এটা চালিয়ে দিয়েছি। এইটার মধ্যে এসে ওই পাশ দিয়ে পাখি বসে থাকে। চৈত্র সংক্রান্তির রান্নাবান্নাগুলো দেখাচ্ছি। এই কমপ্লিট হলো। এখন ঘড়িতে বাজে হচ্ছে 12টা 10। 10টা থেকে শুরু করেছিলাম। কাটা বাটা করতে টাইম তো লাগবে। এটা হচ্ছে এঁচোড় আলু দিয়ে তরকারি, নিরামিষ, আদা জিরে। আর এটা হচ্ছে এখানে লেবুর পাতা দিয়ে দিয়েছি, লেবুর গন্ধে হয়ে যাবে। লেবু 2-1টা হয়েছে, ছোট ছোট, এখনও হয়নি। তেঁতোর ডাল উচ্ছে দিয়েছি। আর ওদিকে দেখা যাচ্ছে না, এই যে সজনে ডাঁটা, এটা হচ্ছে আমের চাটনি আর বেগুন ভাজা, জিমির জন্য করা হয়েছে। আর এটা হচ্ছে মটর ডাল দিয়ে আম দিয়ে টক ডাল। এদিকে হয়েছে আলু পটলের তরকারি। রাত্রিবেলা একই তরকারি দুবেলা খাবে, সেই জন্য আলাদা আলাদা করেছি। এখানে ভাত বসিয়ে দিলাম, আমাদের একটার মধ্যে হয়ে যাবে। আর এইটা ইচ্ছে ঈশিতার চালটা ভেজানো আছে, ওটা পরে বসাবো। ও তো আস্তে আস্তে 3টে বাজবে, খেতে খেতে 3:30 পরে। তো এই রান্নাবান্না দেখো কেমন হয়েছে।